ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ভার্সিটি, এগুলোর আড়ালেই থেকে যায় বাংলাদেশের সব থেকে সম্মানজনক, সম্ভাবনাময় ও বীরত্বের জায়গা ডিফেন্স, যার জন্য দরকার প্রবল ইচ্ছা, সাহস ও দেশপ্রেম, যেখানে লিখতে হবে বীরত্বের গল্প। তুমি কি সেই গল্পের নায়ক হতে চাও? ওয়েলকাম টু দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্ম। 93 বাফা ইতিমধ্যে তার সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আজকের এই ভিডিওতে সেই সার্কুলার নিয়েই বিস্তারিত কথা বলবো, যে কী কী যোগ্যতা লাগবে, এডুকেশনাল এবং শারীরিক, তারপর হচ্ছে এক্সাম পদ্ধতি এবং কোন কোন ডেটে তোমরা এক্সাম দিতে পারবে। তাহলে চলো ভিডিও শুরু করি। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য তোমাকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় 4.50 পেতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে এ গ্রেড পেতে হবে। এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। এখন দেখো আদার্স কোয়ালিফিকেশন। এখানের মধ্যে অবশ্যই তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অবিবাহিত হতে হবে, বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর পর্যন্ত হতে হবে, উচ্চতা ছেলেদের কমপক্ষে 64 ইঞ্চি, মেয়েদের কমপক্ষে 64 ইঞ্চি, আর অন্যান্য ক্ষেত্রে মেয়েদের 62 ইঞ্চি। বুকের মাপ ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে 32, মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে 28 থাকতে হবে। রোড ম্যাপ অফ দ্য এক্সামিনেশন, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেই চলো। প্রথমে তোমাদের রিটেন এক্সামে 100 মার্কের আইকিউ, 50 মার্কের ইংলিশ, 50 মার্কের ম্যাথ অ্যান্ড ফিজিক্স আসবে। তারপর এটা উত্তীর্ণ হতে পারলে মেডিকেল টেস্ট হবে, দেন তোমাদের ভাইভা হবে, আর তারপর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ আইএসএসবি এক্সাম। অ্যাপ্লিকেশন ডেট হলো 15 মে থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। আর এইখান থেকে অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই এই রুলসগুলো পড়ে নিবে একবার, তারপর অ্যাপ্লিকেশন করবে। এখান থেকে যে কোনো একটা পরীক্ষার ডেট সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবে, আর পরীক্ষার কেন্দ্রগুলো দেখে নেবে। এই ছিল 93 বাফার সার্কুলার। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তাদের সার্কুলারটা দেখতে পারো। এখনই সময় দেশের জন্য কিছু করার, দেশের মানুষের জন্য কিছু করার। যোগ দাও বাংলাদেশ বিমান বাহিনীতে। আসসালামু আলাইকুম।